আমাদের এমবিডির ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এমবিডির মতো এই নতুন চ্যানেলটি সাপোর্ট করে সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বাস্তবতা হলো, একদিন তোমার বেস্ট ফ্রেন্ডও তোমায় ছেড়ে চলে যাবে। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সম্পর্কের বন্ধু সত্যিকারের কোনোদিন পাল্টায় না। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচার নামই তো জীবন। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক না কেন, আগুন নেভাতে কাজে লাগে। ছোটবেলাটা আজও যেন উকি মেরে বলে, কিরে বড় হতে চেয়েছিলে না, এখন কেমন লাগছে? যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনোই খুঁজে পাওয়া যায় না। প্রয়োজন ফুরালে যেখানে তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, সেখানে আপনাকে আমাকে বা কতদিনই মনে রাখবে? তাকে ভরসা করা যায় যে বিপদের সময় এসে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। চোখের জলটাও বেইমান, ঝরে পড়ে, তাও আবার তাদের জন্য যারা সেই জলের মূল্য দিতে জানে না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাও সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জীবনে চলার পথে আমাদের অনেক সময় অনেক কিছু খারাপ লাগে, চুপ করে থাকুন, এটাই হবে শ্রেষ্ঠ উত্তর। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারা আর কথা বলাটাই আসল স্মার্টনেস। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। আপনি যতই সুযোগ দিতে থাকবেন, মানুষ আপনাকে ততটাই ধোঁকা দিতে থাকবে। সময় নেই তাদের ঘৃণা করার যারা আমাকে ঘৃণা করে, কারণ আমি সবসময় ব্যস্ত থাকি আমাকে যারা ভালোবাসে তাদের নিয়ে। যে সবসময় হাসে, কখনো তার অতীত ঘেঁটে দেখো, তুমি নিজেও কেঁদে ফেলবে। কাউকে পেয়ে হারানোর কতটা কষ্ট, সেটা একমাত্র সেই মানুষগুলোই জানে যারা জীবন থেকে এমন কিছু হারিয়ে গেছে। যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, পরে আবার নিজেরাই বেশি কষ্ট পায়। জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে আজ আমি ক্লান্ত প্রায়। এখন আর হারানোর ভয় করি না, কারণ পৃথিবীতে যার কিচ্ছু নেই তার হারানোর ভয়ও নেই। ভয় পাও? হ্যাঁ। কাকে? সময়ের সঙ্গে রং বদলানো মানুষগুলোকে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটাকে গোপন রাখে। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদী। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে তো পরকাল। যদি একজন সম্পর্ক ভাঙার সামান্য চেষ্টা করে, অপরজন হাজার চেষ্টা করলেও সেই সম্পর্ক ধরে রাখতে পারে না, কারণ গড়ার চেয়ে ভাঙাটা অনেক বেশি সহজ। সত্যের পক্ষে যদি আজ না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না।
ধূমপান নয়, প্রেম ভালোবাসা সম্পর্কের জন্য বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা মৃত্যুর কারণও হতে পারে। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স ভরাতে। সাইকোলজি বলেছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না, কে জানে সে কতটা কষ্টের মধ্যে নিয়ে বেঁচে আছে। জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে। একটা ভালো মন বলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, বরং সুন্দর মনকে খুঁজো। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, যতই আপনার আপন হোক। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষার্থীরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে, আর বই রাস্তায়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেয়ে গেলে জীবনটা এক ঘোরামি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সব কষ্টই ক্ষণস্থায়ী। তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না। প্রতিটা মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দেবে, নীরবে চোখে জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। তুমি স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে।